এখানে আমি আমার আলোচনার অর্থাৎ নবীকে সালাতুস সালাম নিবেদন করার সময় হযরতে শরফুদ্দিন আবু আলী কলন্দর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাতের কলিগুলো উড়িয়েছি। ওখানকার দুটো চরণ আমি অনুবাদ করা সঙ্গত মনে করি। আবু আলী কলন্দর বলছেন, চার চিজ আমার দাম শাহাদর গঞ্জ তুনিস বেকসিউ না কসিউ ইজজু গুনাহর দাম। এ জগতের বাদশাদের বাদশা রাজাদের আজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু আলী কলন্দর আপনার দরবারে এমন চারটি জিনিস নিয়ে এসেছি, যে চারটি জিনিস আপনি আরশ থেকে ফরশ পর্যন্ত সমস্ত কিছুর সুলতান বাদশা হওয়া সত্ত্বেও আপনার ভান্ডারে নেই। আমার নবীর ভান্ডারে নেই এমন চারটি জিনিস কি কি নেই? আবু আলী বলছেন, বেকসিউ না কুছ। আমি আবু আলী কলন্দরের অসহায়ত্ব, আমি আবু আলী কলন্দরের অসহায়ত্ব নিয়ে না করছি না করছি। আমি আবু আলী কলন্দরের নিঃসম্বলতাকে নিয়ে ইজজু গুনাহ আমার দাম। আমি আবু আলী কলন্দর আমার আজিজি বিনয় আর আমার গুনার পাপের বড় একটি বোঝা নিয়ে আপনার দরবারে এসেছি, যা আপনার ভান্ডারে নেই। আবু আলী কলন্দরের ভাষা আমি বলছি, নবীর দরবারে আমি ফরিয়াদি আমার গুনার বোঝা নিয়ে। নবীর দরবারে আমি ফরিয়াদি আমার আজিজি নিয়ে, আমার অক্ষমতাকে নিয়ে। এখন আমাদের ভাই উলামা ইকরাম তাদের যথেষ্ট সক্ষমতা আছে, ওজন্য তারা নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু পাঠান, কিছু পাঠান। একটা প্রসিদ্ধ কথা আছে, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সিফলা। দেয়ার হাত অর্থাৎ উপরের হাত নিচের হাত থেকে সেরা। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সিফলা। উপরের হাত নিচের হাত থেকে সেরা, অর্থাৎ দেয়ার হাত দেনেওয়ালার হাত লেনেওয়ালার হাত থেকে উত্তম, লেনেওয়ালার হাত থেকে উত্তম। তাহলে আমরা আমার নবীর দরবারে নেয়ার জন্য যাই। কিসের জন্য? তার কারণ আমাদের আকীদা, আমার নবীর হাত দেওয়ার হাত আমার হাত থেকে উত্তম, আর আমাদের হাত নেওয়ার হাত। আর আমার ভাইয়েরা নিজেদের হাতকে দেওয়ার হাত বানায়, দেখার মধ্যে নেয়ার হাতের মতো টেনে রেখেছে, বাস্তবতায় ভাষায় প্রকাশ করছে, দিচ্ছে। বাস্তবতা প্রকাশ করছে, দিচ্ছে। হাত তোলার ভঙ্গিমায় দেখাচ্ছে, নিচ্ছে, এবং নিজের হাতকে নবীর হাতের নিচে দেখাচ্ছে, এবং নবীর হাত ইয়াদুল উলিয়া হিসেবে উপরে এটা দেখাচ্ছে হাত পাতার ধরন থেকে। কিন্তু বুনজাতের ভাষা থেকে প্রমাণ হচ্ছে আমার নবীকে দিচ্ছে। কোরআনের এদিককার তফসির করতে গেলে দীর্ঘ সময়ের দরকার। ঘুরে দন করে
লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদওয়ায়ে বাদিকুম বাদা। এই আয়াতের তাফসীরে গিয়ে স্টাডি করলে এই সওয়াব রসানির বিষয়টা আমার ওলামা ইকরাম ভাইয়েরাও বুঝবেন। সওয়াব পৌঁছানোর ওটা আলোচনার সময় সুযোগ নাই।